আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে বিতর্কিত এক বিষয়। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব এবং সেটিকে ফ্যাসিজমের উদাহরণ হিসেবে আখ্যা দেওয়া। আজ আমরা বিশ্লেষণ করব এ নিয়ে বিস্তারিত। আওয়ামী লীগ, যে দল বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিল, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় রেখেছে অগ্রণী ভূমিকা, সেই দলকে নিষিদ্ধ করার প্রস্তাব উঠেছে, যা নিয়ে দেশি বিদেশি মহলে উঠেছে নানান প্রশ্ন। রয়টার্স তাদের প্রতিবেদনে বলেছে, এ ধরনের প্রস্তাব গণতান্ত্রিক চেতনাকে বিপন্ন করে এবং ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক। কারণ গণতান্ত্রিক দেশে রাজনৈতিক ভিন্নমত থাকা স্বাভাবিক। ভিন্নমত দমন করা ফ্যাসিজমের মূল বৈশিষ্ট্য। ফ্যাসিজমের উপসর্গ কি কি? একনায়কতান্ত্রিক শাসন, বিরোধী মত দমন, নাগরিক স্বাধীনতা খর্ব, রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে ভিন্নমত থাকবেই, সমাধান হতে পারে সংলাপ ও সমঝোতার মাধ্যমে। গণতন্ত্র মানে বৈচিত্র্য, গণতন্ত্র মানে মতপ্রকাশের স্বাধীনতা। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দমন নয়, বরং সংলাপেই লুকিয়ে আছে দেশের অগ্রযাত্রার মূল চাবিকাঠি। আমরা চাই শান্তি, সংলাপ আর সমাধান। আপনার মতামত কমেন্টে লিখুন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আপনার ভূমিকা রাখুন।